মানুষ, রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি। ম্যাডাম আপনি এমনকি এফআইআর এও কোনো নাম নেই, সেখানে ওকে রাত্রিবেলা যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার বিচার আমি চাই। যে মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে আমাকে আস্থা দিচ্ছেন যে বিচার নিশ্চয়ই হবে। ম্যাডাম আপনি জেলে হ্যাঁ, আমাকে আস্থাটা দিয়েছেন, কিন্তু আমার সবার প্রথমে বিচারটা চাই যে আমার হাজবেন্ডকে কেন মারা হলো। হ্যাঁ, আমি চাই তাদের, আমার স্বামীকে মারার অভিযোগে তাদের শাস্তি, আলিশহর থানায় যারা ছিল তাদের শাস্তি চাই। আস্থা রাখছেন? একদম 100% আস্থা রাখছি। তিনি যেহেতু আমাদের সরকারের এখন মাথা, আমাদের জনসাধারণের মাথা, আমার তার উপর আস্থা আছে। দেখুন, সবার আগে আমি চাই তদন্ত, তারপরে উনি যেহেতু আমাদের পিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। না, আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে, কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে।